আমরা মেনলি সোয়ানি বেস্ট ইংরেজি জুন থেকে আসছি আপনাদেরকে সহজ এবং সাবলীলভাবে ইংরেজি কিভাবে বলতে হয় সেটা শেখানোর জন্য। আপনার কোন ক্লাসে? ক্লাস 9। কেমন? ক্লাস 9 এর মানে আপনারা কত বছর পর্যন্ত ইংরেজি পড়তেছেন? যদি আমি একেবারে ক্লাস 1 থেকে টাইমটা কাউন্ট করি, 9, রাইট? 9 or 10 years মোস্ট প্রবাবলি, am I right? আপনাদের কারো কি ইংরেজি দুর্বলতা আছে? আচ্ছা, আছে কিনা যেহেতু আমরা বলতেছেন না, আমি একটু জাস্টিফাই করি নাকি স্যার? হু ইজ দ্য ফার্স্ট গার্ল হেয়ার? প্রথম মেয়ে কে? ফার্স্ট মেয়ে কে? Second, okay, fine. So I'm going to ask a simple question. Okay, fine. দেখো, আমরা নরমালি বলে আমার এটা থাকবে, ওটা থাকবে, সেটা থাকবে, আমাদের থাকবে, আমার মায়ের থাকবে, তাই না? আচ্ছা বলো দেখি, আমার বাবার একটি গরু থাকবে। My father have a cow. Sure. Oh, is there anyone who will give the correct answer, please? Is there anyone who will give the correct answer? কেউ কি বলতে পারবা? আচ্ছা, সুপিয়া কি আছে নাকি এখানে? সুপিয়া কে? সুপিয়া? ও সুপিয়া, ওটা তো ক্লাসে পড়াই না এখনো, তাই না? ফাইন। ও কিন্তু আমাদের স্টুডেন্ট, ওর কিন্তু একটা দুটো ভিডিও আছে আমাদের অনলাইনে। হ্যাঁ, ও ভালো করতেছে, ট্রাই করতেছে মেয়েটা। সিট ডাউন। এখন দেখো, কোনো কিছু যখন থাকবে হবে, কি থাকবে? থাকবে, তখন উইল হ্যাভ হয়। কি হয়? যেমন আমার থাকবে মানে আই উইল হ্যাভ, মানে আমার থাকবে। আয়ের দুটো অর্থ হয়, হচ্ছে আমি অথবা আমার। এখানে ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স, ওকে? মিনিংস ডিপেন্ডস অন সেন্টেন্স। তাহলে আই উইল হ্যাভ মানে আমার থাকবে, তাহলে আই উইল হ্যাভ আ সাপোজ ডাস্টার, আমার একটা কি থাকবে? ডাস্টার থাকবে। আই উইল হ্যাভ আ বুক, আমার একটা বই থাকবে। আই উইল হ্যাভ আ ব্রাদার, আমার একটা কি থাকবে? ভাই থাকবে। আমরা বলি না? বলি কি না? তোমরা কিন্তু এটা কি এত কঠিন ছিল? মানে ক্লাস 9 বছর পরে যদি আমি এটা কেউ জিজ্ঞেস করো, তোমাদের না পড়ে, এটা কি এত কঠিন ছিল? কঠিন ছিল কি? আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, যে কে বলবা একবার ওপেন করে দিলাম সবার জন্য। হ্যাঁ, বল, আমার একটা বাড়ি ছিল, আমার একটা সুন্দর বাড়ি ছিল, মানে আমার একটা বাড়ি ছিল, এখন নাই আর কি। কে বলবা? ইজ দ্যার এনিওয়ান? আমরা কিন্তু 9 বছর, তোমরা যদি নর্মালি টাইমটা আমি কাউন্ট করি, ইফ আই কাউন্ট দ্য নর্মাল টাইম উইল বি অলমোস্ট 9 years. প্লিজ, আমার একটা বাড়ি ছিল, তাহলে ছিল মানে কি? হ্যাড না? ওয়াজ না? ওয়াজ মানে নিজে ছিলাম, তাহলে আই হ্যাড, আমার ছিল হাউস, একটা বাড়ি, আর নাইস হাউস, একটা সুন্দর বাড়ি। আমরা মেনলি হচ্ছে কি, আমরা তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে আরো ভালো জানবা। যদি আমরা মাত্র রান করছি, তোমাদের এখানে আসি নাই, হ্যাঁ, ওর সাথে গেলে। আর আগামীকাল সকাল 9টায় ক্লাস আছে। কি ক্লাস আছে? ফ্রি ক্লাস, 9টা থেকে 12টা, 3 ঘন্টা। 3 ঘন্টায় তোমরা যখন করবা তখন বুঝতে পারবা আসলে ইংরেজি কত সহজ, আমরা যেভাবে পড়ছি রং ছিল নাকি ট্রু ছিল। আচ্ছা বলো, তুমি ফার্স্ট না? তুমি দাঁড়াও, একটা কোশ্চেন করি। তুমি 7 দিনের নাম বলো তো ইংরেজিতে। ফ্রাইডে। আচ্ছা, সুপ্রিয়া বলো তো। ফ্রাইডে। আচ্ছা দেখো, সবচেয়ে সঠিক কাটটা হয়েছে সুপ্রিয়া, কিন্তু ফার্স্ট ছিল না, তাই না? সেকেন্ড, থার্ডও না, অনেক পিছনের। সঠিকটা কাটটা হয়েছে সুপ্রিয়াটা। কাটটা আমি আমার সাথে বলো। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এটা হচ্ছে অ্যাকচুয়াল। তুমি আমেরিকান হিসেবে করো, কারণ আমরা দুটো ফলো করতে পারি। একটা হচ্ছে আমেরিকার, হচ্ছে ব্রিটিশ। যদি বাংলাটা ব্রিটিশ ফলো করা একেবারে প্রয়োজন, দুটাই কিন্তু ওরা এভাবে বলে। ওয়েডনেসডে আরো কঠিন না? ওয়েডনেসডে কত ইজি। ওয়েডনেসডে 3টা সিলেবলে বলতে হয়। ওয়েডনেসডে কত ইজি না? সো আমরা তোমাদেরকে বলতেছি একেবারে এ থেকে শিখাবো সুফিয়া, তাই না? আমরা এ থেকে শিখাচ্ছি না, এ থেকে আলফাবেট থেকে শিখাচ্ছি একেবারে। তোমার কি পারো না পারো এটা আমাদের কোনো কিছু আসা যায় না। আমরা 3 মাসে তোমাদেরকে একেবারে ফুল একটা কোর্স করাবো। হ্যাঁ, আর 3 মাসে যদি কেউ ব্যর্থ হয়, 3 মাসে কেউ যদি আমাদের কোর্সটা করে ইংলিশ স্পিকিং না জানো, তাহলে কি করবা বলো তো? আর 1 মাস ফ্রি আছে, আর 1 মাস ফ্রি ফলো, যদি তাও না পারো আর 1 মাস ফ্রি। অর্থাৎ তোমরা একবার যদি আমাদেরকে এনরোল করো, তোমরা চাইলে যতদিন মন চাই যে স্যার আমি আজকে স্যাটিসফাইড, আমি আজকে থেকে ইংরেজি পারি, তখন তুমি কালকে থেকে আসা লাগবে না।